হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে একটুখানি হালকা ন্যাপ নিয়েছিলাম, নিয়ে এখন রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি জানো? শাম্বেশ্বরী মন্দিরে। দেখো পেছনে ও রেডি হয়ে গেছে। তো এই যে ও রেডি হয়ে গেছে, এটা আমার লোক, পুরোটা আমি দেখাবো। তো যাই, গাড়ি আসবে আমাদের পিক আপ করতে, তারপর শাসনদার ফ্ল্যাটে যাবো। আফটার দ্যাট ওখানে যাব। তো এখন আপাতত রেডি হয়ে নিলাম, বেরোবো রেডি। ফোন করিস আমাদের মহারানী বেরোচ্ছে এবার, মহারানী ধীরাজ। আমরা এখন যাচ্ছি, গাড়ি এসে গেছে। ভালো লাগছে। কোথায় যাচ্ছে? সম্বলেশ্বরী মন্দির। সম্বলেশ্বরী মন্দির আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে শাম্বেশ্বরী মন্দির। এটা স্তম্বলপুর নামটা আই থিঙ্ক শাম্বেশ্বরী মন্দির থেকেই এসেছে। আমি যদি ভুল হই অবশ্যই আমাকে কারেকশন করে দিও। তো দেখো যাওয়ার সময় কত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের গেস্ট হাউস থেকে প্রায় অনেকটাই দূরে শাম্বেশ্বরী মন্দির। এখানে সব কিছুই প্রায় অনেকটাই দূরে, কারণ যাতায়াতে বেশি টাইম লাগে। আর দেখো রাস্তাঘাট কত সুন্দর, সম্বলপুরের বেনারসের মতন ভাইবটা দিচ্ছিল। খুব সুন্দর রাস্তাঘাটে, এত সুন্দর ড্রয়িং করা। তো ছোট একটা গ্লিমস নিলাম তোমাদের জন্য, দেখানোর জন্য আর কি। তো আমরা পৌঁছে গেছি। এখানে গেট পার্কিংয়ের জন্য টিকিট কাটতে হয়, 20 টাকা করে নেয় পার কার ফর পার্কিং। তো এখানে দেখো অনেক ছোটোখাটো অনেক দোকান আছে পুজো টুজো দেওয়ার জন্য। এবার যারা যেরকম পুজো নিতে চায় এখান থেকে নিতে পারে। আর পার্কিংটা হচ্ছে একদমই সামনে। এবার আমরা অন্য গেট থেকে ঢুকেছি। হালকা মতন গরম, বোঝা যাচ্ছিল না, রুমে ছিলাম বলে। রুমের মধ্যে ছিলাম বলে সত্যি গরমটা অনুভব হচ্ছিল না, বাট একটা গরম তো আছেই বাবা। তো এখন দেখো এরা কি জোরে 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 হাঁটছে। একেতে গরম, তার মধ্যে এরা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছে যেন কোনো রেসে নেমেছে। তো দেখো সামনের দিকটা মন্দিরের কত সুন্দর। এই যে আরেকজন স্টাইল মারতেই ব্যস্ত। এখানে দেখো কত কত লাইট জ্বলছে। আগেরবার আমরা এসেছিলাম যখন, তখন সকালবেলা এসেছিলাম, তাই অতটা বুঝতে পারিনি। আর এখন যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি, তো দেখো কত সুন্দর লাইট জ্বলছে। তাও শাসাংদা বলছিল যে 2 বছরে ওটা অনেকটা ডেভেলপড হয়েছে জায়গাটা। আমার তো খুবই ভালো লাগছিল। অনেকটাই যেতে হয় গেট থেকে মন্দিরের ভেতরে ঢোকার জন্য আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর বেশ গাছপালা, তারপর অনেক লোকও ছিল। সবাই একবার অবশ্যই ভিজিট করো শাম্বেশ্বরী মন্দিরে, খুব সুন্দর মন্দিরটা। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লিখো তারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি খুবই খুশি হব। এখনও আমরা হেঁটেই চলেছি, হাঁটা শেষ হচ্ছে না। আর চারিদিকটা দেখছো তো কত ভালো লাগছে। আর সত্যি এত সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর লাগবে মানে সন্ধেবেলায় ভাবতেই পারিনি। আর একটু গরম গরম তো লাগছেই। মন্দিরে যাই। 2 বছর আগে যখন এসেছিলাম কিছুই ছিল না এগুলো, আর এখন কি করেছে, কে করেছে আর বলতে হবে না আপনাদের। চল আমরা জুতো করার জন্য এসেছি স্ট্যান্ডে। এরকম কাশী বিশ্বনাথের মতন আসছে না? বেনারসে যখন আমরা গেছিলাম পুরো সেম ফিল আসছে কাশী বিশ্বনাথের। জুতো রাখার পর এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে। এই মন্দির রাস্তা দিয়ে আমরা আস্তে ধীরে শাম্বলেশ্বরী মায়ের মন্দিরের পথে যাচ্ছি। এই দাঁড়া হাতটা কি আমাদের জগন্নাথ পুরীর মতন অনেকটা। জগন্নাথ পুরীর মতন বসার আছে একটা জায়গা আছে, এটা এখানে বসার। ওরা যেহেতু আগেই বলেছিলাম মোটামুটি লোক আছে, তাই লাইনও একটু হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পেরেছি তা নয়। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই বলছিল শাসাংদা যে এখন সন্ধ্যা আরতি শুরু হয় এবং সন্ধ্যা আরতির সময় মন্দির বন্ধ হয়ে যায়।
এখানে একটা লাইট শো হয়। তো আমাদের লাকটা খুব ভালো যে আমরা মন্দিরও দর্শন করতে পেরেছি, সঙ্গে সব কিছুই দর্শন করতে পেরেছি। তো তোমাদের অবশ্যই সব কিছুই দেখাবো। তো এখানে একটুখানি তোমাদের আশেপাশটা দেখালাম মন্দিরের কাছে। আর যখন এসেছিলাম আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম, এবার আমরা অন্য গেট দিয়ে ঢুকলাম যাতে খুব গরম না লাগে। তাই দেখো ওয়াটার স্প্রে করা হচ্ছিল, আর নিচের এই ম্যাটটাও ভেজা ছিল যাতে গরম না লাগে। খুবই অ্যাডভান্স টেকনিক। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এখন লাইট শোটা শুরু হয়েছে, আর এখন যারা দর্শনার্থী আছে মোটামুটি সবাইকে ঢুকিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হবে, কারণ এখন মায়ের আরতি হবে। কথিত আছে এই মন্দিরটি 16th সেঞ্চুরিতে হান ডাইনেস্টির রাজা বলরাম দেব মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল। মন্দিরটা সম্বন্ধে অনেক রকম স্টোরি আছে যেগুলো হয়তো আমার জানা নেই, বাট যেইটুকু জানা আছে সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই তোমাদের যদি মনে হয় কোথাও কোনো ভুল আছে অবশ্যই আমাকে জানিও। তো আপনারা এবার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে নিন। অপূর্ব সুন্দর, অপূর্ব। মানে আমরা যে এই টাইমে ঢুকে আর এই টাইমে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় আমরা জানতামই না, না শশাঙ্ক জানতো এখানে থেকে। এটা পুরোটাই ভগবানের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা। যেটা যে ভগবান ঈশ্বর আল্লাহ যাকে যে বিশ্বাস করুন সেটা তারই আস্থা, তারই বিশ্বাস, তারই এটা আমাদের পাওয়া যে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও আমরা দেখতে পেলাম। ওটারও চান্স আমাদের মিস হলো না। আর এই শোটার মাধ্যমে এটাই বলতে চেয়েছে যে এখানে কি করে মায়ের স্বপ্নাদেশে রাজা এই মন্দিরটা তৈরি করেছিল সেই গল্পটাই এখানে শোনানো হচ্ছে। তো মন্দির দর্শন করে ছুটে নিলাম, পড়া চলছে। সত্যি খুব সুন্দর মন্দির, দারুণ। এখন আরতির জন্য মন্দিরটা এত ঠিক সময় এসেছি যে এক্ষুনি জাস্ট মন্দিরটা বন্ধ, মানে আরতির জন্য ক্লোজ করা হয়েছে, প্লাস লাইট শোটাও দেখতে পেলাম। সত্যি দারুণ। জয় শাম্বলেশ্বরী মাকে। এখানে গরম আছেই মোটামুটি, মানে ভালোই গরম আছে, কিন্তু একটা হিউমিডিটিটা কম, মানে একটা শুকনো টাইপের গরম। তো তোমার ভালো, মানে কে করেছে আর বলতে হবে না। এই 2 বছর আগে এসেছিলাম, আজকের সম্বলেশ্বরী মন্দির টাউনশিপ, মানে বিশ্বাসই করা যাচ্ছে না এরকম। মানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কী রেটে সম্বলেশ্বরী মন্দির সম্বলপুরে কী রেটে এখানে মানে কাজ হয়েছে, উন্নতি হয়েছে এই মন্দিরের। দ্য ফ্যান্টাস্টিক একটা লাইট অ্যান্ড সাউন্ড দেখলাম বিকালে, অসাধারণ। সবার আসা উচিত। আমরা এখন গাড়ি তুলবো, গাড়ির চলো শশাঙ্ক, শোনো ছোড়ো ছোড়ো। বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি পার্পল স্টোরে। আমাদের সাথে এইচআর বাবু এসছে, তাই একটু পার্পল স্টোর না ঘুরলে কি হয়, তার সঙ্গে আমারও কি শপিং না করলে কি হয়, তাই না? তো চলো ভেতরে যাওয়া যাক। স্টোরটা খুবই বড় আর খুবই সুন্দর, তার সঙ্গে জিনিসগুলো তো আরও ভালো। তো আমি তো কেনাকাটি করে নিয়েছি আমার যেটা কেনার ছিল। তো এখন বিলিং করার জন্য সে দাঁড়িয়ে আছে, আমার তো খুব আনন্দ। বরের খরচা হয়েছে, শপিং করলে আনন্দই লাগে, তো আজকে এটা আলাদাই পাওনা। এখন চলে এসেছি, পুরো পাগল পাগল অবস্থা। তো এখন ওরা নিচে আছে, একটু গল্প করছে আর খাবারের অর্ডার দিচ্ছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে 9:30। তো ওই জন্য বাইরে কিছু খাওয়া হয়নি। অনেকটা টাইম লাগে, মানে প্রায় অনেকটাই দূরে, প্রায় যাওয়ার সময় তো প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছে, আসার সময় মোটামুটি 1.5 ঘন্টা থেকে একটু কম। তো ওই জন্য আর মাঝখানে শপিং করতে অনেকটা টাইম লেগে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিনার করতে যাব। আজকে আর স্ন্যাক্স কিছু খাওয়া হলো না, তো ফ্রেশ হয়ে নিই। আর রাত্রেবেলা মানে দেখাবো আমি কী কী শপিং করেছি। তো চলো স্টে টিউন, বাই। পেয়েছি, এখন যাচ্ছি ডিনার করতে, ওরা নিচে আমার জন্য ওয়েট করছে। যাই দেখি আজকে ডিনারের মেনু কী কী আছে। তো রাত্রেবেলা আমরা চলে এসেছি গেস্ট হাউসে, ইন হাউস রেস্টুরেন্টে। তো এখানে মোটামুটি 20 জনের ক্যাপাসিটি আছে, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। তো আজকের ডিনারটা আমরা এখানেই সারবো। তো ডিনারে প্রথমে দিয়ে দিচ্ছে স্যালাড অ্যান্ড পাঁপড়, স্যালাডে ছিল শসা, গাজর আর লেবু। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আজকে ভাত, চিকেন, ডাল, পটল, আলু পটলের তরকারি। তো বেশ ভালোই ছিল খাবারটা।
এখন ডাল দিয়ে ভাতকে বেশ রসিয়ে কষিয়ে খাচ্ছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা বাটার রুটি। হয়ে গেছে, এখন আমরা একটু ডিনারের পর ওয়াকে বেরিয়েছি, সঙ্গে শাসাংদার ফ্ল্যাটটাও ঘুরে আসবো। তো বেশ দেখো এখানটা জায়গাটা এত সুন্দর যে তুমি এখানে হাঁটলেই তোমার এমনি এক্সারসাইজ হয়ে যাবে। তো আর এত সুন্দর মানে ভালো লাগছে। আর একটু একটু মানে এখন হাওয়া ছাড়ছে, জানি না ঝড় হবে কি, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তাই জন্যই বোধহয় তাই একটু একটু হাওয়া দিচ্ছে, তাই হাঁটতেও খুবই ভালো লাগছে। তার সঙ্গে আশপাশটাও তোমাদের দেখাচ্ছি, মানে রাস্তায় খুব একটা লোক নেই, শুধু আমরাই হেঁটে যাচ্ছি। আর খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখন ফিরছি, শশাঙ্কের ফ্ল্যাটে গেছিলাম, ওখান থেকে যাচ্ছি এখন আমাদের গেস্ট হাউসে। বৃষ্টি নেমে গেছে, এত বড় একটা ধামড়া মার্কা ছাতা দিয়েছে শশাঙ্ক, এরকম ধামড়া, তারপরে এরকম আবার বৃষ্টি নেমেছে। অসাধারণ ওয়েদারটা দেখাই আপনাদের, দাঁড়ান তার সঙ্গে ওয়েদারটা দেখাই প্লাস এনভায়রনমেন্টটা দেখায়। আর ছাতাটা দেখুন বিশাল বড়, অন্ধকার দেখো, কেউ নেই। এটা একটা পুরো আদিত্য বিড়লার টাউনশিপ, এটা হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ। চারিদিকে কেউ নেই, শুধু আওয়াজ হচ্ছে, অন্ধকার শুনছেন, আমরা এরিয়া আছে লেক। এত বড় ধামড়া ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের, চারিদিকে কেউ নেই, পুরো ঝোড়ো আওয়াজ হচ্ছে, চারিদিকে কেউ নেই, হয়তো হাসছে। হয়তো হাসছে। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি। প্রচুরই এখন ব্রোনোতে সব বোরলিন টোরলিন দিচ্ছি, ওই জন্য আমার ফেসটাকে অ্যাভয়েড করবে। যাই হোক, তো এত ঝড় হচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে জোরে জোরে, মানে যেরকম অল্প অল্প বৃষ্টিতেই আমরা চলে এসেছি। কি ভয় করছিল বাবা, ভাবছিলাম কি জানি হারিয়ে না যায়। তো এসে ভাবলাম যে তোমাদের তো গিফটগুলোই দেখানো হয়নি, মানে পার্পেল থেকে কী কিনেছি সেগুলো তো আনবক্সিংই করা হয়নি। তো চলো সেগুলো দেখে নিই কী কী কিনেছি। বেশি কিছু কিনিনি, তাও প্রায় 1500 টাকার মতো বিল হয়ে গেছে। তো এই 3টে লিপস্টিক কিনেছি, এই একটা লিপস্টিক কিনেছি আমি, সবই ফরএভার 52রই কিনেছি, এই সরি ফেসেস ক্যানাডারই কিনেছি। আর এখানে বাই টু গেট ওয়ান ফ্রি ছিল। তো এই একটা শেড কিনেছি, ফিয়ার্স ব্রাউন, এটা ব্রাউন কালারের শেড। আর একটা কিনেছি স্ট্রবেরি শর্ট কেক, এটা একটুখানি নিউড, সবই নিউডের ওপরই কিনেছি, এরকম একটা কালার, নতুন তো তাই স্কোয়াচ করতে ইচ্ছা করছে না। আর একটা কিনেছি ফেসেস ক্যানাডার লন্ডন ট্রেন্ড, এরকম একটা কিনেছি। আর এটা আমাকে ফ্রি গিফট দিয়েছে, একটা বিউটি ব্লেন্ডার। তো এই আজকে আমি শপিং করেছি বুদ্ধরাজা সম্বলপুর থেকে, কারণ ওখানে যখন বস গেছে, HR গেছে ওখানকার, তো কিছু তো একটা কিনতে হবে। ভালো হয়েছে, আমাকে যেমন নিয়ে গেছে, আমি তখন খরচাও করে গেছি, তো আমার তো কোনো দোষ নেই এখানে। তো চলো টাটা, আজকের মতন গুড নাইট, আবার কালকে দেখা হবে। আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো, মাঝখানে একটা স্টোরি হয়ে গেছে। আমরা শশাঙ্কদার মানে ডিনার করে হাঁটতে গেলাম শশাঙ্কদার বাড়ি অবধি। তো মাঝখানে কি হয়েছে, এবার বাবাই আর শশাঙ্কদার মধ্যে কথা বলতে বলতে শশাঙ্কদার ফোনটা পড়ে পুরো ডিসপ্লে অন্ধকার, তাই অনেকটাই লেট হয়ে গেছে ওসব কি করব না করবে করে। তো চলো টাটা, গুড নাইট, কালকে সকালে আবার ফোনের জন্য দেখতে হবে আগে, তারপরে ঘোরাঘুরি যা হবে হবে। তো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।